বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডের সিজন 3। বিভিন্ন পর্ব শেষে গ্র্যান্ড ফিনালেতে পুরস্কৃত করা হয়েছে 24 প্রতিযোগীকে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে শুক্রবার সকালে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুরে ছিল গবেষকদের সঙ্গে মত বিনিময় ও প্রশ্নোত্তর পর্ব। পরে হয় সেলিব্রিটি আড্ডা, যেখানে অংশ নেন কণ্ঠশিল্পী অবন্তী সিথি ও সাগর দেওয়ান। সবশেষ বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এমদাদুল হক চৌধুরী। চূড়ান্ত পর্বে ৩০০ অংশগ্রহণকারীর মধ্য থেকে ৮টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। প্রতিটি ক্যাটাগরিতে ৩ জন করে মোট ২৪ জন ছাড়াও সেরা ৫ প্রশ্নকর্তাকে পুরস্কৃত করা হয়। তাদেরকে সনদ, মেডেল ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। প্রতিযোগীরা বলছেন, এই আয়োজনের মধ্য দিয়ে তারা কৃষি বিষয়ে আরও আগ্রহী হচ্ছেন। পাশাপাশি বিজ্ঞান ও গবেষণার প্রতি তাদের উন্মাদনা বাড়ছে। আমাদের এডুকেশন, রিসার্চ এবং ফার্মার লেভেলে সেটার অ্যাপ্লিকেশন, পুরো একটা কোলাবোরেশনটা আমরা আসলে খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। তো এটা আমার মনে হয় যে আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। নতুন নতুন সমস্যা যেগুলো আমাদেরকে কেস সলভিংয়ের মাধ্যমে সমাধান করার একটা টেকনিক বা চর্চা আমাদেরকে নিয়ে আসে। আমরা বিশ্বাস করি এই ধরনের প্রতিযোগিতা যদি বারবার হয় তাহলে আমরা আরও বেশি উপকৃত হব। এই যে সেমিনার হয়েছে, সেমিনারের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এগ্রিকালচার আমাদের কতটা গুরুত্বপূর্ণ, কতটা এগিয়ে গেছে। শেষ পর্যন্ত আসার পরে এখানে প্রথম পুরস্কার পাবো, এটা খুব ভালো লাগতেছে। এতগুলা ভার্সিটির শিক্ষার্থীদের সাথে দেখা হলো, এটা মনে হয় এটা একটা বড় অর্জন। আলহামদুলিল্লাহ, উইনার হতে পেরে খুবই ভালো লাগছে। এবং এই অনুষ্ঠানে যে প্যানেল ডিসকাশনগুলো হয়েছে, বিভিন্ন রকম সেমিনার হয়েছে, এবং সেখান থেকে আমি উপলব্ধি করেছি যে এগ্রিকালচার আসলে অনেক দূর এগিয়ে গিয়েছে। অনেকগুলো সেশন ছিল, এখানে অনেক মানিগুণী মানুষের সাথে দেখা হয়েছে। তাদের বিভিন্ন বক্তব্য শুনে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি। আয়োজকরা জানান, কৃষি বিষয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আরও বিজ্ঞান মনস্ক ও গবেষণায় আগ্রহী করে তুলতেই তাদের এই প্রয়াস। এজন্য 17টি এসডিজির লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। সায়েন্স এবং এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডকে নিয়ে সায়েন্স বেসড রিসার্চগুলোতে আরও বেশি ইনথুজিয়াম পায়, এটা হচ্ছে আমাদের মেইন ফোকাস। এবং তারা কৃষিবিদ হিসেবে নিজেদেরকে যেন হীনমন্য না মনে করে। পাবলিক বিশ্ববিদ্যালয় কৃষি শিক্ষায় ডিগ্রি লাভ করেও কেন শিক্ষার্থীরা বিভিন্ন অন্যান্য পেশায় নিয়োজিত হচ্ছে। সো আমরা আসলে তাদেরকে এই ব্যাপারটাতেই উদ্বুদ্ধ করতে চাই, যেন তারা এই মাটির পেশা, এই মানুষের পেশাটাকে যাতে পারসিউ করে এবং এটার যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য যাতে তারা মনে ধারণ করতে পারে। এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরির পাশাপাশি কৃষি নিয়ে উদ্ভাবনী শক্তি বাড়াতে সাহায্য করবে বলে মনে করেন অতিথিরা। এ ধরনের একটা অলিম্পিয়াডে কৃষি গ্রাজুয়েট যারা অংশগ্রহণ করেছে এবং যারা করে নাই, আমি মনে করি সবার মধ্যে একটা প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করবে। তারা কৃষি নিয়ে আরও বেশি ভাববে এবং কৃষি নিয়ে আরও বেশি পড়াশোনা করবে। আমাদের নবীন প্রজন্ম যারা আগামীকে এই দেশের নেতৃত্ব দিবে, কৃষিখাতকে সমৃদ্ধ করবে, দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখবে, তাদের এটি কিন্তু একটা সাংঘাতিকভাবে মাইলফলক হিসাবে কাজ করবে। গত 5 এপ্রিল 35টি বিশ্ববিদ্যালয়ের 5000-এর বেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইন কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন 3 এর প্রতিযোগিতা শুরু হয়। এবারের স্লোগান ছিল স্মার্ট কৃষি, টেকসই জলবায়ু। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।